Hello there. Welcome to the C Structured Programming Language course. And in this tutorial, we're going to discuss what is parameterized function, what is formal parameter, and what is actual parameter. In the previous tutorials, we have learned the basic concept of using function, the general structure of a function, and so on. And in this tutorial, as I said, we are going to discuss the three terms, that is parameterized function, the formal parameters, and actual parameters. এই টিউটোরিয়ালটাতে আমরা তিনটা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব ফাংশন রিলেটেড, সেটা হচ্ছে প্যারামিটারাইজড ফাংশন, ফর্মাল প্যারামিটার, অ্যান্ড অ্যাকচুয়াল প্যারামিটার্স। সো হোয়াট ইজ প্যারামিটারাইজড ফাংশন? আমরা সি প্রোগ্রামে যখন কোনো ইউজার ডিফাইন ফাংশন বানাই, সেই ফাংশনটা যদি প্যারামিটার লিস্ট থাকে, সেই প্যারামিটারকে বলা হয় সেই প্যারামিটারগুলোকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটারস, এবং এই প্যারামিটার লিস্ট থাকার কারণে আমরা যে ইউজার ডিফাইন ফাংশনটা বানিয়েছি সেটাকে বলা হয় প্যারামিটারাইজড ফাংশন। প্যারামিটারাইজড ফাংশনের প্যারামিটার লিস্টে যে প্যারামিটারগুলো রাখা হয় তাদেরকে বলা হয় ফর্মাল প্যারামিটারস, এবং এই প্যারামিটারগুলো রাখার কারণ হচ্ছে এই ইউজার ডিফাইন ফাংশনটা যখন ইউজ করবে ইউজার, অর্থাৎ কল করবে কোনো কলার ফাংশন থেকে, সেই কলার ফাংশন থেকে এই ফাংশনটা কল করার সময় কিছু ডাটা পাঠানোর থাকে। যে সমস্ত ডাটা কোনো ফাংশন কল করার সময় সেই ফাংশনটার কাছে পাঠানো হয় তাকে বলা হয় আর্গুমেন্টস বা অ্যাকচুয়াল প্যারামিটারস। সো কোনো ফাংশন কল করার সময় যখন আমরা কোনো ডাটা পাঠাই তখন তাকে বলা হয় আর্গুমেন্ট বা অ্যাকচুয়াল প্যারামিটারস। এই ডাটাগুলো যখন সেই ফাংশনটার কাছে যায়, সেই ফাংশনটা ডাটাগুলোকে স্টোর করার জন্য প্যারামিটার লিস্টে কিছু ভ্যারিয়েবল রাখে। সেই ভ্যারিয়েবলগুলোকে বলা হয় হচ্ছে ফর্মাল প্যারামিটারস। ফর্মাল প্যারামিটার কাইন্ড অফ কন্টেইনার হিসেবে কাজ করে আর্গুমেন্টগুলোকে স্টোর করার জন্য। এবং যেহেতু এই ফাংশনটার প্যারামিটার লিস্টে প্যারামিটার আছে, সেহেতু এই ফাংশনটাকে বলা হবে প্যারামিটারাইজড ফাংশন। কোনো ফাংশনকে কল করার সময় যদি একাধিক আর্গুমেন্ট পাস করা হয়, আর্গুমেন্টগুলোকে ফাংশন কলিং এর সময় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা সেপারেটেড লিস্ট দিয়ে রাখা হয়, যেমন আমরা এখানে রেখেছি। আর্গুমেন্টের সংখ্যা যে কয়টা হবে, ফাংশনটার প্যারামিটার লিস্টে প্যারামিটারের সংখ্যাও ঠিক ততগুলোই হবে। অর্থাৎ আমি যদি দুইটা ডাটা পাঠাই ফাংশন কল করার সময়, তাহলে আমার প্যারামিটার লিস্টে দুইটা প্যারামিটার লাগবে। যদি তিনটা ডাটা পাঠাই তাহলে তিনটা প্যারামিটার, যদি একটা ডাটা পাঠাই তাহলে একটা প্যারামিটার রাখতে হবে। আর যদি কোনো ডেটা পাঠানো না থাকে, সেই ক্ষেত্রে আমার ফাংশনের প্যারামিটার লিস্টে কোনো প্যারামিটার থাকবে না। সেই ক্ষেত্রে আমাদেরকে প্যারামিটার লিস্টের জায়গায় ভয়েড লিখতে হবে, এবং তখন আমরা ফাংশনটাকে কিন্তু প্যারামিটারাইজড ফাংশন বলবো না। একটা ফাংশনকে তখনই প্যারামিটারাইজড ফাংশন বলবো যখন সেই ফাংশনটার প্যারামিটার লিস্টে এক বা একাধিক প্যারামিটার থাকবে। প্যারামিটারগুলোকে বলা হবে ফর্মাল প্যারামিটারস, এবং এই ফর্মাল প্যারামিটারগুলো যে ডাটাটাকে হোল্ড করবে, অর্থাৎ কোনো ফাংশন থেকে এই ফাংশনটাকে কল করার সময় আমরা যদি কোনো ডেটা পাঠাই, তখন সেই ডেটাগুলোকে বলা হয় আর্গুমেন্ট বা অ্যাকচুয়াল প্যারামিটারস। So let's see a coding example regarding these terms. So আমরা এখানে একটা ইউজার ডিফাইন ফাংশন বানিয়েছি অ্যাড নামে, যার কাজ হচ্ছে দুইটা সংখ্যা যোগ করে যোগফলটা রিটার্ন করা। সেই ফাংশনটার প্রোটোটাইপ আমরা অ্যাড করলাম। মেইন ফাংশনের ভিতরে আমরা এই ফাংশনটাকে কল করেছি। এখানে ফাংশনটার নাম হচ্ছে অ্যাড। অ্যাড ফাংশনটা কল করার সময় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা দুইটা ডাটা পাঠাচ্ছি, 5 and 10। এই 5 আর 10কে আমরা বলবো হচ্ছে আর্গুমেন্টস বা অ্যাকচুয়াল প্যারামিটারস। সো যেহেতু 5 আর 10 আমরা দুইটা ডেটা পাঠাচ্ছি, সো এই ফাংশনটার প্রোটোটাইপে বলি এবং ডেফিনেশনে বলি, ফাংশনটার হেডার অংশে যে প্যারামিটার লিস্ট আছে সেখানে দুইটা প্যারামিটার রাখতে হবে। প্রথম আর্গুমেন্টটা যে স্টোর হবে প্রথম প্যারামিটারে, সেকেন্ড আর্গুমেন্টটা যে স্টোর হবে সেকেন্ড প্যারামিটারে। সো প্যারামিটার লিস্টে রাখা প্যারামিটারগুলোকে বলা হচ্ছে ফর্মাল প্যারামিটারস। আমাদের এই এক্সাম্পলে আমরা এ এবং বি নামে দুইটা প্যারামিটার রেখেছি। এ এবং বি কে বলা হচ্ছে ফর্মাল প্যারামিটারস, এবং অ্যাড ফাংশনটার প্যারামিটার লিস্টে দুইটা প্যারামিটার থাকার কারণে এই ফাংশনটাকে বলা হচ্ছে প্যারামিটারাইজড ফাংশন। সো আর্গুমেন্ট এবং প্যারামিটার, এদের মধ্যে খুব ওতপ্রোতভাবে রিলেশন।
যে কয়টা আর্গুমেন্ট পাঠাবো সে কয়টা প্যারামিটার রাখতে হবে। প্রথম আর্গুমেন্ট প্রথম প্যারামিটারে যে স্টোর হবে, দ্বিতীয় আর্গুমেন্ট দ্বিতীয় প্যারামিটারে যে স্টোর হবে, অ্যান্ড সো অন। সো এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা যে টাইপের আর্গুমেন্ট পাঠাচ্ছি প্যারামিটার গুলার টাইপও যাতে সেম সেম ভাবে ম্যাচ হয়। সাপোজ আমরা প্রথম প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার ডাটা পাঠাচ্ছি, সো প্রথম প্যারামিটারটাও আমাদের ইন্টিজার রাখতে হবে। প্রথম আর্গুমেন্টের পরে দ্বিতীয় আর্গুমেন্ট হিসেবে আমরা যদি একটা ইন্টিজার ডাটা পাঠাই, দ্বিতীয় প্যারামিটারটাও আমার ইন্টিজার টাইপ হতে হবে। সো সাপোজ আমরা যদি এখানে 10 এর জায়গায় 10.5 পাঠাতাম, দেন আমাদেরকে ফ্লোটের টাইপটা চেঞ্জ, সামের টাইপটা চেঞ্জ করে ফ্লোট রাখতে হতো। নাও দ্য থিং ইজ, এই অ্যাড ফাংশনটা যেহেতু একটা ইন্টিজার এবং একটা ফ্লোট নাম্বার যোগ করছে, সো তাদের যোগফলটা ফ্লোট আসা উচিত। সো এই ফাংশনটা রিটার্ন টাইপও ফ্লোট হওয়া উচিত। সো আমরা ডেফিনেশন এবং প্রোটোটাইপ দুই জায়গাতে সেটাকে ঠিক করে নিলাম। নাও দ্য থিং ইজ, প্রথম যে আর্গুমেন্টটা পাঠাচ্ছি কল করার সময় সেটা ইন্টিজার টাইপের, সো প্রথম প্যারামিটারটা ইন্টিজার টাইপের হতে হবে। পরের যে আর্গুমেন্ট সেটা যেহেতু ফ্লোট টাইপের, সো আমাদেরকে এখন পরের যে প্যারামিটারটা অর্থাৎ সেকেন্ড প্যারামিটারটা, এটাকে ইন্টিজার রাখলে চলবে না, এটাকে ফ্লোট আকারে রাখতে হবে। সো আমরা বি কে ফ্লোট আকারে ডিক্লেয়ার করব। সো আর্গুমেন্ট যেই যে প্যারামিটার গুলোতে যে সেভ হচ্ছে, অর্থাৎ সিরিয়ালি যেহেতু সেভ হচ্ছে, সো সেভাবেই কিন্তু আমাদেরকে প্যারামিটারের টাইপ গুলো রাখতে হবে। সো এই জায়গাটা কিন্তু অবশ্যই সেন্সিটিভ অ্যান্ড উই হ্যাভ টু বি কেয়ারফুল অফ দিস। সো আর্গুমেন্টের ডেটা টাইপ এবং প্যারামিটারের ডেটা টাইপ যাতে হুবহু মিলে, এবং প্রথম আর্গুমেন্ট প্রথম প্যারামিটারে, সেকেন্ড আর্গুমেন্ট সেকেন্ড প্যারামিটারে, থার্ড আর্গুমেন্ট থার্ড প্যারামিটারে যে সেভ হচ্ছে, সো সেভাবেই কিন্তু আমাদেরকে টাইপগুলো রাখতে হবে। যেই সিকোয়েন্সে আমি আর্গুমেন্ট পাঠাচ্ছি সেই সিকোয়েন্সেই প্যারামিটারে যে স্টোর হবে, সো এখানে যাতে ডেটা টাইপগুলো আমার সুন্দর মতো ম্যাচ হয়। সো আমাদেরকে কিন্তু এখানে আমরা যেহেতু প্রিন্টএফ এ %d ইউজ করছি, আমাদেরকে এখন এখানে %f ইউজ করতে হবে। সো আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি, সুন্দর মতো আউটপুট দেখানো উচিত 15.5, এরপর 5টা জিরো। যেহেতু দশমিকের পরে অলওয়েজ 6টা জিরো দেখায়, আমরা চাইলে এটাকে 0.2 দিয়ে কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করে দেন সেম ভাবে আমরা আবারও প্রোগ্রামটা রান করে দেখতে পারি, দেন আমাদেরকে দেখাচ্ছে 15.50। So this is all about parameterized function, formal parameters, and arguments or actual parameters. I hope you have understood all the things that I have discussed in this tutorial. If you have any sort of query, kindly provide them in the comment section of this video. Thank you.